ভারতের ইতিহাসে এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি নিজের ব্যর্থতার দায় নিজে কাঁধে নিয়েছিলেন। একজন যিনি রাজনীতি করেছিলেন আদর্শ দিয়ে, ক্ষমতা দিয়ে নয়। আর এমন একজন নেতা যিনি মারা গেলেন এক রহস্যময় পরিস্থিতিতে, তাসখান্দে, মধ্যরাতে। তার নাম লাল বাহাদুর শাস্ত্রী। সালের 2রা অক্টোবর বারাণসীর কাছে মুঘলসরাইতে জন্মগ্রহণ করেন এক শান্ত স্বভাবের শিশু। নাম রাখা হয়েছিল লাল বাহাদুর। মাত্র 1 বছর বয়সে বাবাকে হারান। শৈশব কেটেছে দারিদ্র্যের সাথে লড়াই করে, কিন্তু পড়াশোনা আর আদর্শবোধ ছিল অবিচল। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া, জেল খাটা, সব কিছু পেরিয়ে শাস্ত্রী যখন 1956 সালে রেলমন্ত্রী হন, তখন দুটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। শতাধিক মানুষ মারা যায়। আর তখনই তিনি যা করেন তা আজকের দিনে কল্পনাও করা যায় না। তিনি নিজের দায়িত্ব নিয়ে 2 বার পদত্যাগের প্রস্তাব দেন। প্রথমবার প্রধানমন্ত্রী নেহেরু তার পদত্যাগ ফিরিয়ে দেন, কিন্তু দ্বিতীয়বার শাস্ত্রী অনড় থেকে পদত্যাগ করেন। নেহেরু লোকসভায় বলেন, এর চেয়ে ভালো সহকর্মী আর কেউ হতে পারে না। সততা, আদর্শ, নিষ্ঠা যার রক্তে মিশে আছে। নেহেরুর মৃত্যুর পর 1964 সালে শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী হন, অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই শান্ত নম্র মানুষটি কি দেশের নেতৃত্ব দিতে পারবেন? কিন্তু উত্তরটা তিনি দিয়েছিলেন কাজে। তার নেতৃত্বেই 1965 সালে ভারত পাক যুদ্ধের সময় ভারত শক্তভাবে জবাব দেয়। জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান, এই স্লোগান দিয়ে তিনি কৃষি বিপ্লব এবং সৈনিকদের আত্মত্যাগকে সম্মান জানান। তার নির্দেশেই ভারতীয় সেনা সীমান্ত অতিক্রম করে পাল্টা আক্রমণ চালায়। কিন্তু তখনও কেউ ভাবেনি সেই যুদ্ধবিরতির আলোচনাই হবে তার জীবনের শেষ অধ্যায়। 1966 সালের 10ই জানুয়ারি তাসখান্দে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের সঙ্গে তাসখান্দ চুক্তি সই করেন শাস্ত্রী। এই চুক্তিতে যুদ্ধপূর্ব অবস্থানে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, শত্রুতা বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিধান অন্তর্ভুক্ত ছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা পরেই মধ্যরাতে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়। বলা হয়, রাত 11:30টায় 1 গ্লাস দুধ পান করেন তিনি। ঘুমিয়ে পড়েন সঙ্গে সঙ্গেই। রাত 1:25 হঠাৎই কাশতে থাকেন তিনি। ঘুম ভেঙে যায়, কিছুতেই থামছে না কাশি। সময় নষ্ট না করে উঠে গিয়ে ডাকলেন তার চিকিৎসক ডক্টর চুঘকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 1:32 মারা যান শাস্ত্রী। তার দেহ ভারতে ফিরে এলে দেখা যায় মুখে ছিল নীলচে রং। অনেকেই বলেন তাকে বিষ দেওয়া হয়েছে, কিন্তু ময়নাতদন্ত হয়নি। কেন? তৎকালীন সহচর ও জীবনীকার সিপি শ্রীবাস্তব লিখেছেন, রাশিয়ান ডাক্তার ও ব্যক্তিগত চিকিৎসক বলেছিলেন এটি ছিল হার্ট অ্যাটাক। এর আগেও শাস্ত্রীর 2 বার অ্যাটাক হয়েছে, তাই ময়নাতদন্তের দরকার নেই, হৃদরোগেই মৃত্যু হয়েছে তার, দাবি করেন তারা। আশ্চর্যজনকভাবে শাস্ত্রীর পরিবারও ময়নাতদন্তের দাবি জানায়নি, এমনটাই বইতে উল্লেখ। তবে পরবর্তী সময়ে শাস্ত্রীর পরিবার বেশ কয়েকবার তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায়, কিন্তু সদুত্তর তারা কখনোই পাননি বলে অভিযোগ ওঠে। পরিবারকে অন্ধকারে রাখা এবং পারিপার্শ্বিক আরও বেশ কিছু ঘটনা শাস্ত্রীর মৃত্যুতে ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে। যেমন, শাস্ত্রীর মৃত্যুর পর সকালে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি তাসখান্দে শাস্ত্রীর ভিলায় কর্মরত বাটলারকে আটক করে। ভোর 4টে শাস্ত্রীর সঙ্গে সংযুক্ত রাশিয়ান বাটলার আহমেদ সত্তারফকে কেজিবির 9ম অধিদপ্তরের একজন কর্মকর্তা অভদ্রভাবে নাকি জাগিয়ে তোলেন। সত্তারফের নিজের ভাষায় কেজিবি অফিসার বলেন যে তাদের সন্দেহ ছিল যে ভারতীয় প্রধানমন্ত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। সত্তারফকে হাতকড়া পরানো হয়েছিল এবং 3 জুনিয়র বাটলার সহ 30 কিলোমিটার দূরে একটি স্থানে তাদের নিয়ে যাওয়া হয়। একটি অন্ধকূপে তাদের কঠোর জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাকে যে ভয়াবহ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তার কয়েক দশক পরেও সত্তারফ নাকি তার আঘাতে কাতরাতে থাকেন। তবে প্রশ্ন উঠতেই থাকে, কেন কেজিবি শাস্ত্রীর বাটলার আহমেদ সত্তারফকে আটক করেছিল? কেন তাকে জেরা করা হয়েছিল প্রয়োগের সন্দেহে? কেন ভারত সরকার বিষয়টি অনুসন্ধান করেনি? এখানেই রয়েছে বেশ কয়েকটি তত্ত্ব।
ভারত সরকারের ভূমিকায় কিছু মানুষের ধারণা তৈরি হয় ভারতীয় রাজনীতির অভ্যন্তরীণ শক্তির দ্বন্দ্বে নাকি তাকে সরানো হয়েছিল। আর অদ্ভুত বিষয় দেখুন, ইন্দিরা গান্ধী এই ঘটনার 2 সপ্তাহ পরেই প্রধানমন্ত্রী হলেন। কংগ্রেসে কিংমেকার কামারাজ ইন্দিরাকে বাদ দিয়ে শাস্ত্রীকে প্রধানমন্ত্রী করেছিলেন। যুদ্ধের পর শাস্ত্রীর জনপ্রিয়তা এবং কিছু স্বাধীন সিদ্ধান্ত, যেমন পাক ভূখণ্ড ফিরিয়ে দেওয়া, কংগ্রেস নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিল। শাস্ত্রীর পরিবার, বিশেষত স্ত্রী ললিতা শাস্ত্রী, মৃত্যু স্বাভাবিক মনে করেননি। যখন শাস্ত্রীর দেহ ভারতে নিয়ে আসা হয়, তখন তার পরিবার দেখে তার শরীর নীল হয়ে গেছে, কপালে সাদা দাগ। ফলে বিক্রিয়ায় মৃত্যুর দাবি জোরালো হয়। সরকারের গা ছাড়া মনোভাবের অভিযোগ সামনে আসে, তৈরি হয় তীব্র ক্ষোভ। কিন্তু ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ মেলে না। দ্বিতীয় তত্ত্ব, কেজিবি তাকে বিষ দিয়ে হত্যা করে। শাস্ত্রীর বাটলার আহমেদ সত্তারফকে বিষক্রিয়া সন্দেহে গ্রেপ্তার করে কেজিবি, পরে ছেড়ে দেওয়া হয়। শাস্ত্রী আত্মনির্ভর ভারতের দিকে এগোচ্ছিলেন, যাতে ছিল গ্রিন রেভলিউশন, পারমাণবিক পরিকল্পনার মতো বিষয়, এবং নেহেরুর মতোই নিরপেক্ষ নীতি বজায় রেখেছিলেন। সোভিয়েতরা চাইছিলেন একজন প্রো সোভিয়েত নেতা, যেমন ইন্দিরা গান্ধী। তত্ত্ব 3, রবার্ট ক্রাউলি নামে এক প্রাক্তন সিআইএ অফিসার দাবি করেন যে সিআইএ শাস্ত্রীকে হত্যা করেছিল। একই বছর ভারতীয় পারমাণবিক বিজ্ঞানী হোমি ভাবার বিমানে মৃত্যুর সঙ্গে যুক্ত করা হয়। শাস্ত্রী ভারতের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করছিলেন, যা আমেরিকার পছন্দ ছিল না। তারা শাস্ত্রীকে হুমকি হিসেবে দেখেছিল। ক্রাউলির বক্তব্যের যদিও কোনো সরকারি সমর্থন নেই এবং তার বইয়ের সত্যতা নিয়ে বিতর্ক আছে। ভাবার মৃত্যুর সময়কাল অনেকের মধ্যেই সন্দেহ তৈরি করলেও প্রমাণের অভাবে তা অত্যন্ত দুর্বল। তত্ত্ব 4, তুলনামূলক কম প্রচলিত এই তত্ত্বে বলা হয় 1965 সালে ভারতের হাতে অপমানিত হয়ে পাকিস্তান শাস্ত্রীকে হত্যা করে। জয় জওয়ান জয় কিষান এই স্লোগানে ভারতের মনোবল বাড়িয়ে শাস্ত্রী যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, যা পাকিস্তানকে আহত করেছিল। তাসখান চুক্তির পরে পাকিস্তানের বিশেষ কিছু পাওয়ার ছিল না, তাই তাদের পক্ষে এই কাজের যৌক্তিকতা দুর্বল, প্রমাণও নেই। এবার বলবো সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা। শাস্ত্রীর চিকিৎসক ডক্টর চুগ, যার কথা প্রথমেই বলেছিলাম, সেই ডক্টর চুগ এবং তার পরিবার রহস্যজনকভাবে ট্রাক দুর্ঘটনায় মারা যান তদন্ত চলাকালীন। বেঁচে যান কেবল একজন মেয়ে। 2019 সালে আরটিআইতে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর দপ্তর জানায় একটি মাত্র ফাইল আছে, কিন্তু তা প্রকাশ করা যাবে না। কেন এই গোপনীয়তা? লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন এমন একজন নেতা যিনি দেশকে নিজের পরিবার মনে করতেন। প্রশ্ন হচ্ছে, সেই দেশই কি তার মৃত্যুর সত্য লুকিয়ে রাখছে, নাকি সত্যি কিছু ঘটেনি, ছিল শুধু এক দুঃখজনক হার্ট অ্যাটাক? আপনারা কি মনে করেন, শাস্ত্রীর মৃত্যু একটি দুর্ঘটনা নাকি একটি গভীর ষড়যন্ত্র? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন আরও সত্যভিত্তিক ইতিহাস জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।